নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছুটির দিনের জন্য চকলেট কেক। এই চকলেট কেক বানানোর জন্য লাগবে ময়দা, কোকো পাউডার আর এই কাপের মাপ করেই সব কিছু অ্যাড করব। সবার প্রথমে এই 1 কাপ ময়দা নিয়ে নেব। 1 কাপ ভর্তি করে ময়দা নিয়ে নিয়েছি। এবার একটা গামলার মধ্যে ময়দাটাকে একটু চেলে নেব। ময়দা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ কোকো পাউডার। এটাকেও চেলে নেব। কোকো পাউডার ময়দা দুটোই ভালো করে ছাঁকনি দিয়ে চালা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, সামান্য একটু নুন, এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস একটুখানি মিক্সড করে নেব। এবার এই কাপের মাপে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে একটু পাউডার করে নিতে হবে। আমি মাঝারি সাইজের মিক্সির জারে তুলে নিয়েছি। এটাকে একটুখানি পাউডার বানিয়ে নেব। চিনিটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব একটা ডিম, আর লাগবে 1/2 কাপ বাটার আর তেল। এবার কিছুটা বাটার নিয়ে নিয়েছি আর অল্প করে রিফাইন অয়েল নিয়ে দিলাম, পুরো 1/2 কাপ করে নেব। দিয়ে বাটার আর তেলটা এই মিক্সির জারে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, একটু ভর্তি করে 1/2 কাপ মাপের হবে। এবার চিনি, টক দই, ডিম, বাটার, অয়েল একসাথে খুব ভালো করে একটু গ্রাইন্ড করে নিতে হবে, একদম ক্রিমি ক্রিমি করে, এরকম সুন্দর একটু গ্রাইন্ড করে নিতে হবে। এবার এই ড্রাই পাউডারের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার একসাথে খুব ভালো করে মিক্সড করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে মিক্সড হয়ে গেছে। আরও একটু পাতলা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জাল দেওয়া 2 চামচ দুধ, গরম নয়। এবার এটাকেও মিক্সড করব একসাথে। ভালো করে মিক্সড হয়ে গেছে। এই ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে, একদম ঘন ঘন আবার একদম পাতলা না। এবার এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। একদম চকলেট ভ্যানিলা কেক রেডি হয়ে যাবে। 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স,
ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার 15-20 মিনিট ওয়েট করব। খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, রেডি একদম ব্যাটারটা। এবার ঢাকা দিয়ে 15-20 মিনিট ওয়েট করব। 15-20 মিনিট হয়ে গেছে। একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আর এর মাপে দুটো বাটার পেপার কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বাটার। ভালো করে মাখিয়ে নেব পুরো বাটিটাতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেপার দুটো। এই বাটার পেপারের উপরেও সামান্য একটু বাটার গ্রিস করে দিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। সমস্ত ব্যাটারটা পরিষ্কার করে এই কেক টিনের মধ্যে তুলে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নিতে হবে। আর ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু যে পাত্রে কেকটা বানানো হবে সেটা যেন ভর্তি না হয়, অর্ধেক থাকে, কারণ এটা ফুলবে, আরও বেড়ে যাবে জায়গাটা। আর এই চকলেট কেকটা আমি হাঁড়িতে বানাবো। হাঁড়ির মধ্যে কিছুটা বালি দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো। এর ওপর খাবার স্ট্যান্ড রেখেছি, রেখে প্রিহিট করে নিয়েছি। এবার ব্যাটারটাকে বসিয়ে দিতে হবে। হাঁড়ি গরম, খুব সাবধানে বসিয়ে দিতে হবে এইভাবে। ব্যাটারটা দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর একদম কমিয়ে 45 মিনিট ওয়েট করব। এর মধ্যে কেক রেডি হয়ে যাবে একদম লো ফ্লেমে রেখে। আর এই লিডটা হোলটা একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিচ্ছি। বারবার খুলতে হবে না, এখান থেকে দেখা যাবে। 45 থেকে 50 মিনিট পর এরকম একটা টুথপিক বা ছুরি দিয়ে কেকটাকে একটু চেক করে নিতে হবে। যদি পরিষ্কার থাকে তাহলে একদম কেকটা রেডি। পুরো ঠান্ডা হয়ে গেছে কেকটা, এবার আমি তুলে নেব। কত সুন্দর কালার এসেছে, পুরো সাইড থেকে খুলে গেছে, ইজিলি এটা বেরিয়ে আসবে। এবার এই কেকটাকে একটা প্লেটে ডিমোল্ড করে ফেলবো। ইজিলি বেরিয়ে এলো। বাটার পেপারটা তুলে নিতে হবে। এবার একটা ছুরি নিয়েছি, কেটে ফেলবো। ভীষণ সফট হয়েছে, এইভাবে অবশ্যই বানাবেন, দারুণ টেস্টও হয়েছে। ছুটির দিনে কিংবা বাড়িতে কারো বার্থডে থাকলে এইভাবে বানিয়ে পরিবেশন করুন। দেখতে খেতে দুটোতেই মন ভরে যাবে। আমার এই লোভনীয় ডিশটা ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।